নিশ্চয়ই এলে আপনার সঙ্গে কথা বলবে না, এরকম আপনি কাজ করে যাচ্ছেন না। অনেকে আমার আগে অনেকে ইউনিয়ন নেতা ছিল, অনেক কিছু করে গেছে, তারা কিন্তু তাদেরকে কিন্তু স্টাফরা চেনেও না, তাদেরকে কিন্তু ভালোবাসে না। যারা নিঃস্বার্থভাবে ডিপার্টমেন্টের জন্য কাজ করে যায় তাদেরকে সবাই ভালোবাসে, যেটা আপনি করে, যেটা আমি করে গেছি। কেননা আমাকে কেউ বলতে পারবে না নিঃস্বার্থভাবে করে গেছি। আপনার ব্যাপারেও তাই, এবং আমি চাইবো প্রত্যেকটা স্টাফের ব্যাপারে তাই হোক, সেরকমই চলুক, যাতে আমরা সবাই একই পরিবার হিসেবে এতদিন ছিলাম। সেই হিসেবে পাল্লাকে বলবো আপনার রিটায়ারমেন্ট জীবন ভগবানের ভগবানের আশীর্বাদে খুব ভালো কাটুক, ফ্যামিলি নিয়ে ভালো থাকুন, এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় সভাপতি, উপস্থিত 0321 কোডের এসডি সাহেব পালদা এবং আরামবাগের চেটিও সাহেব এবং জেই সাহেব এবং আমার আরামবাগে রিটায়ার্ড পার্সন এবং কন্ট্রাক্ট লেবার এবং ক্যাজুয়াল ভাইরা, প্রত্যেকের কাছে আমার সমবেদনা জানাই। প্রত্যেকেই যেন ভালো থাকুক, এটুকুই বলবো। আজকে আমাদের পালদার অবসর জীবনের 28 তারিখে অবসর হয়ে গেছে। আজকে ওনার অনুষ্ঠান হচ্ছে। আজকে এই অনুষ্ঠানের দিনে মানে বলার তো কিছু বাকশক্তি হারিয়ে ফেলি আমরা, কারণ খানাকুলে দীর্ঘ 23 বছর চাকরি করে এসেছি। ট্রান্সমিশনের দিক থেকে বলবো যে জীবনে অনেক অফিসার পেয়েছি। সিনহা সাহেবকে পেয়েছি, আমাদের আরেকজন এসছিলেন বিজয় কুমার চৌরাছিয়া বা নন্দিদা। তবে এত কাজের মানুষ আমার মনে হয় আমি আমার এই 23 বছর অভিজ্ঞতা আমি দেখি না। কারণ খানাকুলের দিকে যখনই কোথাও কিছু কাজের ত্রুটি হতো, প্রথম ফোন হচ্ছে আমাকে। তারপর বলল, বিশুদা ওই কাজটা কিন্তু আজকে রাত্রিবেলাই করব, আপনাকে থাকতে হবে এনি টাইম। আমরা ঠিক আছে, আপনি আসুন। এরকম 4টে 5টা রাত কাটিয়েছি এবং কোথায় কি জয়েন্ট ছিল